সম্মানিত অভিভাবক এবং আমার শুভাকাঙ্ক্ষীজন, আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আমার বিদ্যালয় নিয়ে যেসব স্বপ্ন দেখি বা আমার পরিকল্পনা রয়েছে সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি শুনবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি একজন স্বপ্নবিলাসী মানুষ। স্বপ্ন দেখতে পছন্দ করি, অনেক অনেক স্বপ্ন। এই কৃষকদের মতো কৃষকরা অনেক স্বপ্ন দেখে। ওদের ফসল বন্যায়, বৃষ্টি, অতি খরায় নষ্ট করে যায়, তারপর তারা আবার নতুন করে শুরু করে। কিছুদিন আগে এই বন্যায় এই মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, এখন তারা আবার নতুন করে শুরু করেছে এবং ঘাসগুলো আবার সবুজ হয়ে উঠেছে। কৃষকের এই সংগ্রাম আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব উদ্দীপ্ত করে। তো আমি আমার বিদ্যালয়কে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখি। এই বিদ্যালয়টি কন্টিনিউ করতে আমাকে কৃষকের মতোই অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও আমি আশাহত হই না। আমি স্বপ্ন দেখি এই বিদ্যালয় একদিন অত্র এলাকায় একটি আদর্শ বিদ্যালয়ে রূপ লাভ করবে এবং সেটি করার জন্য আমি আমার সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আমি স্বপ্ন দেখি, আমি আগেই বলেছি যে আমি শিক্ষকতা পেশার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে আমি পাঠদান করেছি অস্থায়ী শিক্ষক হিসেবে। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নানান রকম ত্রুটি রয়েছে। কিছুটা আমাদের বাস্তবতা, কিছুটা আমাদের পরিকল্পনার অভাব। যে আমরা পড়াশোনা পাশ করার পর শুধু চাকরির পিছনে ছুটি, আর বাস্তবতা হচ্ছে আমাদের দেশে সবার চাকরি পাওয়ার সুযোগ নেই, যেহেতু আমাদের এত বেশি কর্মক্ষেত্র নেই। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত এরকম যেন আমাদেরকে বেকার বানিয়ে না দেয়, আমাদেরকে শুধু চাকরির পিছনে না ছোটায়। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে আলাদা আলাদা প্রতিভা রয়েছে, আলাদা 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 গুণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো বা শিক্ষকদের কাজ হলো তাদের সেই গুণগুলোকে বিকশিত করতে সুযোগ তৈরি করে দেয়া, পথ তৈরি করে দেয়া, দিক নির্দেশনা দেয়া। তো আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং আমি স্বপ্ন দেখি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পর সবাইকে চাকরির পিছনে ছুটতে হবে না, সবাইকে চাকরির পিছনে ছুটার শিক্ষাটা আমি দিতে চাইও না। আমি চাই সে তার নিজের প্রতিভাকে বিকশিত করুক এবং পড়াশোনা শেষ করার পর সে নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠা করুক। সে উদ্যোক্তা হতে পারে, সে কেউ চাকরি করবে, কেউ উদ্যোক্তা হবে, কেউ ব্যবসা করবে, কেউ কৃষিকাজ করবে, কেউ আমাদের কৃষিপ্রধান দেশে অনেক কিছুই করার সুযোগ রয়েছে। অর্থাৎ এক এক শিশুর এক এক ধরনের প্রতিভা রয়েছে। কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ গবেষণা করতে পারে, কেউ এখান থেকে বিজ্ঞানী হতে পারে। একটা স্কুলে তো আর আসলে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানী বানানো যাবে না। তার ভিতরে আমি তাকে আমি বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে পারি বা তাকে অনুসন্ধানী জ্ঞানের প্রতি উৎসাহিত করে তুলতে পারি। একজন শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীর মনে নানান রকম স্বপ্ন বুনে দিতে পারে, আমি বিশ্বাস করি। তো আসলে শিক্ষক হিসেবে আমাদের উচিত শিক্ষার্থীর মনে নানান রকম স্বপ্ন বুনে দেয়া, যাতে পরবর্তী সময়ে তারা সেই স্বপ্নকে লালন করে জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো আমি সেভাবেই চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে। অর্থাৎ যে যেই গুণের অধিকারী আমি তাকে সেভাবেই তৈরি করার চেষ্টা করব। কেউ খেলোয়াড় হইতে চাইলে তাকে খেলোয়াড় হওয়ার জন্য সাপোর্ট দেয়া, কেউ ভালো লেখক হইতে চাইলে, সাহিত্যিক হইতে চাইলে তাকে সেভাবে সাপোর্ট দেয়া, কেউ উদ্যোক্তা হতে চাইলে তাকে সেভাবে সাপোর্ট দেওয়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই আলট্রা মডার্ন যুগে, স্মার্ট টেকনোলজির যুগে
সকল শিক্ষার্থীর আসলে স্মার্ট টেকনোলজি সম্পর্কে ধারণা থাকা উচিত। অন্তত সে স্মার্ট টেকনোলজির সাথে পরিচিত হয়ে যাক একটা মাধ্যমিক বিদ্যালয় থেকে, সে উচ্চশিক্ষা লাভ করতে উৎসাহিত হোক স্মার্ট টেকনোলজির উপর। তাহলেই একটা জাতি এগিয়ে যেতে পারবে। কারণ যেহেতু এখন স্মার্ট টেকনোলজির যুগ, স্মার্ট টেকনোলজিতে যথেষ্ট জ্ঞান না থাকলে পরে কেউ ভালো কিছু করতে পারবে না। পাশাপাশি আরেকটা বিষয়ের উপর আমি জোর দিতে চাই, সেটা হচ্ছে মানুষ স্বভাবতই ধার্মিক। তো ধর্ম মানুষকে অবশ্যই সুন্দরের পথে ধাবিত করে, কল্যাণের পথে ধাবিত করে। যথাযথ উম, ধর্মীয় চর্চা অবশ্যই, কোনো উম, ধর্মীয় ঘুরামি, ধর্মান্ধতা কিংবা ধর্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ না করে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, ওইটা কখনো সুফল দেয় না, এটা আমি জানি বা মানি। তবে প্রকৃত ধার্মিক লোক কখনোই মানুষের উপর জুলুম করে না, কখনোই দুর্নীতিবাজ হয় না, কখনোই অর্থাৎ সে সবসময় ন্যায়পরায়ণ থাকে, সে ডাক্তার হোক, ব্যবসায়ী হোক। কারণ ওই ধর্ম সবসময় মানুষকে সৎ পথের নির্দেশনা দেয়। নানান মত থাকতে পারে, কিন্তু ধার্মিক মানুষ, প্রকৃত ধার্মিক মানুষ স্বভাবতই একজন আদর্শ মানুষ হয়। তো আমি আপনাদের পরিশেষে এটা বলতে চাই যে আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। এবং যারা আমার কাছাকাছি রয়েছেন, যারা দূরে রয়েছেন, তারা আমার জন্য দোয়া করবেন। কারো যদি বিদ্যালয় সম্পর্কে কারো যদি কোনো ভালো পরামর্শ থাকে, মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি স্বপ্ন দেখি একটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠান। আমি আশা করি আপনারা আমার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন এবং পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।